হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ডিমের রেসিপি। আর দেখো, এইভাবে যদি ডিম রান্না করো তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। সুস্বাদু এই ডিমের রেসিপি করার জন্য আমি কিন্তু সোয়াবিন নিয়েছি। আর আজকে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে কষা কষা করে বানাবো। তো তোমাদের জন্য এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকে এই রেসিপিটি দেখে নাও। তো চলো ডিম সোয়াবিনের রেসিপি করার জন্য সব উপকরণগুলো কিন্তু আমি রেডি করে নিলাম। দেখো, এদিকে ডিম সেদ্ধ করে খোসা ফেলে দিয়েছি, আর এদিকে দেখো সোয়াবিনটাও আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি রান্না শুরু করে দিলাম। এদিকে দেখো, ডিম সেদ্ধ করা ডিমগুলো একটু কেটে নিলাম খুন্তি দিয়ে, কারণ এতে ডিমে ভালো মতো মশলা ঢোকে। সবগুলো ডিম কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এরপর দেখো, স্বাদ মতো নুন আর হলুদ আমি ডিমগুলোতে স্বাদ মতো নুন আর হলুদ আমি মাখিয়ে নিলাম। বন্ধুরা, ডিম সয়াবিন দিয়ে কষা কষা এই রেসিপিটি করে নিলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু লাগে না। তো তোমরা কিন্তু চট জলদি এই রেসিপিটি করে নিতে পারো। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ডিম সয়াবিনের এই রেসিপি। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো সব ভেজে নেব। আর ডিমগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজবো, তেল যাতে না ছেটে। তাই গরম তেলে যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা কম ছেটে, কারণ ডিম ভাজলে অনেক সময় কিন্তু গায়ে তেল ছিটে আসে। দেখো, ডিমগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে দেখা হবে, কারণ আমার চ্যানেলটা তো নতুন, খুব বেশি দিনের না। আর 3 মাস না হলে কিন্তু লাইভে আসা যায় না, 90 দিন পর লাইভে আসতে হয়। এদিকে দেখো, আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে এলাচ আর গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, আর তেজপাতাও দেব। এদিকে দেখো, 2টো টমেটো আর 2টো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর মশলাগুলো আমি এরপর একটু নাড়ানোর পর দেব। কেটে রাখা কুচানো পেঁয়াজ যদি দেওয়া যায়, মশলার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি কিন্তু এখানে কুচানো পেঁয়াজও দিয়েছি। আর এদিকে মশলা পেস্ট, এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ভালো করে আদা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে গরম মশলাও রয়েছে। দেখো, আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলা যত কষানো হবে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়। আর আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো দেবো, কাঁচা জিরে দেবে না। মশলা থেকে তেলটা ছেড়ে আসা মানে মশলা কষানোটা কিন্তু হয়ে গেছে। দেখো, মশলার থেকে তেল কিন্তু ছেড়ে আসার জন্য আমি একটু ঢাকা দিয়েও রাখলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি টমেটোগুলো সবজির সঙ্গে আমি মশলার সঙ্গে ভালো করে মশলা কষানোটা কিন্তু আমাদের হয়ে গেছে। এদিকে দেখো, ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু মশলার সঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর যেহেতু এটা ডিম আর সয়াবিন কষা রেসিপি, আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো জল অ্যাড করব না। বন্ধুরা, ডিম সয়াবিনের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে মাংস মাছ কিচ্ছু লাগবে না। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর বলবে আমায় কমেন্ট করেছে কেমন হয়েছে। দেখো, স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে 2 চামচ টক দইও দিয়ে দিয়েছি। এরপর দেখো, সমস্ত কিছুর কষা কষা এই রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো, আমি কিন্তু একটা ডিম সয়াবিনের কষা কষা রেসিপিটি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর আজকের রেসিপিটি কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা বাড়িতে বানিয়ে নিও। তবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।